जिक्र हक आ मद ग़िज़ाए रूहेरा, जिक्र हक आ मद ग़िज़ाए रूहेरा, मरहमा मद ईदले मजरूहेरा, मरहमा मद ईदले मजरूहेरा। এটা হচ্ছে ব্যথিত আত্মার শান্তি। কেউ যদি আত্মার শান্তি লাভ করতে চায়, দিলের প্রশান্তি লাভ করতে চায়, মনের শান্তি অনুভব করতে চায়, তাহলে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতের বিকল্প নাই। এগুলো ছাড়া কোনোদিন আত্মার শান্তি মিলতে পারে না। দুনিয়ার আসবাব দিয়ে, দুনিয়ার সামান দিয়ে দেহের প্রশান্তি হতে পারে, কিন্তু আত্মার শান্তির জন্য ইবাদত এবং আল্লাহর স্মরণ এর বিকল্প কোনো কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের রিজকের জন্য সব ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেহের জন্য সব রিজিকের ব্যবস্থাও তিনি করে রেখেছেন। আমরা শুধু দেহের রিজিকটাকে রিজিক বলতে বুঝে থাকি। আল্লাহ পাক সেটার ব্যাপারেও আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। আমাদের অনেকের ধারণা আমরা আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের বিভিন্ন পেশা দিয়ে, কলা কৌশল দিয়ে রিজিক উপার্জন করে থাকি। আল্লাহ বলেন, না না, তুমি উপার্জন করো, তুমি একটু শ্রম দাও মাত্র, আমি আল্লাহই তোমাকে রিজিক প্রদান করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুয যারিয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেন, আল্লাহই হলেন রাজ্জাক, আল্লাহই হলেন তোমার রিজিক দাতা। তোমার জমি তোমার রিজিক দেয় না, তোমার ব্যবসা তোমার রিজিক দেয় না, তোমার ক্ষেত খামার, তোমার বিভিন্ন চাষাবাদ, এগুলো তোমার রিজিক দেয় না। রিজিক দেওয়ার মালিক হলেন, একচ্ছত্র মালিক হলেন আল্লাহ।